আল্লাহর দিকে যে ব্যক্তি এক বিগত পরিমাণ অগ্রসর হয়, হাদিসে কুদসিতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়। আর যদি কেউ আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয় তো আল্লাহর রহমত তার দিকে অত্যন্ত দ্রুততার সাথে দৌড়াতে দৌড়াতে অগ্রসর হয়। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন। এই গোটা জীবনটা হলো পরীক্ষা। গোটা জীবনটাই আল্লাহর পক্ষ থেকে এক একটা পরীক্ষা বলা যেতে পারে। কোরআনে হাকিমে সূরা মুলক 29 নম্বর পারার প্রথম সূরা, যে সূরাটা রাতে পড়লে কবরের আযাব মাফ হয়। নিয়মিত যে ব্যক্তি রাতে পড়ে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। এই সূরা মুলকের একেবারে শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, তিনি ওই মহান সত্তা যিনি মানুষকে মরণ এবং জীবন এই দুটি জিনিস দিয়েছেন পরীক্ষা করবার জন্য। আল্লাহ তাআলা সব জানেন, আল্লাহর পরীক্ষার প্রয়োজন নাই। এখানে পরীক্ষা বলতে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা প্রমাণ করতে চান যে তোমাদের মধ্যে কে কত ভালো আমল করে, কার আমলের কোয়ালিটি কত সুন্দর, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, জীবন মরণ দিয়েছেন। তাহলে গোটা জীবনের উদ্দেশ্যই হলো পরীক্ষা। আর পরীক্ষা বিভিন্ন ভাবে হয়। আপনার যে দোস্ত আছে, আমাদের বিভিন্ন রকমের বন্ধু বান্ধব আছে না নাই? এই বন্ধু বান্ধবদেরকে দেখবেন বিভিন্ন রকমের আছে। কিছু বন্ধু বান্ধব আছে দেখবেন এই বন্ধু বান্ধবরা আপনার জন্য বন্ধুত্বের ব্যাপারে মুখে খই ফুটাবে, মুখে বলবে দোস্ত তোমার জন্য জীবন দিয়ে ফেলবো। আরে বন্ধু বলে কোনো কথা, বন্ধুর উপরে কিছু আছে নাকি? খুব দোস্তি জাহির করে, কিন্তু তাকে কোনো কাজের বেলায় আপনি পাবেন না। কোথাও একটু শরীরে খাটতে হবে, গায়ে খাটতে হবে, কাজকাম বাদ দিয়ে আসা লাগবে। যদি ফোন করেন দোস্ত ফাইসা গেছি, একটু কাজকাম বাদ দিয়ে তুমি আসতে পারো কিনা, বলে না দোস্ত আমি তো একটু ঝামেলার মধ্যে আছি। পয়সা কড়ির জন্য ফাইসা গেছেন, ফোন দিচ্ছেন দোস্ত একটু কিছু টাকা লোন দেওয়া দরকার, হাওলাত দেওয়া দরকার। যেই দোস্ত 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 করতে করতে মুখ দিয়ে ফেনা বাইর করে ফেলায়, সেই দোস্ত দেখবেন ওই পয়সার কথা বললে এরপরে বলবে হ্যালো, হ্যাঁ কি জানি বলছো, আরে নেটওয়ার্কে ডিস্টার্ব, কেটে দিবে, শেষ। আছে না নাই এরকম? এইটা হলো এক রকমের দোস্ত, শুধু মুখে দাবিতেই দোস্তি আছে, দোস্তির কোনো প্রমাণ, বন্ধুর জন্য কোনো ত্যাগ সে করতে পারে না। এটা হলো বাটপার দোস্ত। এটা হলো এমন দোস্ত যে দোস্ত তার দোস্তিতে কপট, মুনাফিক, কথার কাজে কোনো মিল নাই। আরেক দোস্ত আছে, যেই দোস্ত আপনি তাকে যদি বলেন দোস্ত আমি একটু ফাঁসা গেছি, এই মুহূর্তে একটু তুমি আইসা হেল্প না করলে হয় না, শারীরিক হেল্প দরকার, সময় দেয়া দরকার এখন এই টাইমে। তো সে দোস্ত বলবে শোনো টাকা পয়সা লাগলে কিছু নিয়ে যাও, সমস্যা নেই, কিন্তু টাইম আমি দিতে পারবো না, আমার টাইমের অনেক দাম। আপনি যত কষ্ট করেন, যত মরে যান, সে টাইম আপনাকে দিবে না। পয়সা লাগলে কিছু পয়সা নিয়ে যাও, আমার পয়সার অভাব নাই, কিন্তু টাইমের অনেক দাম, টাইম দিবে না। ধরেন কথার কথা আপনার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, আপনার নিজের বিয়ে, দোস্ত তখন ওই বিয়েতে শরিক হওয়ার জন্য বড় কোনো স্যাক্রিফাইস করে হয়তো আশা লাগবে, তো বলে যে না দোস্ত সময় নাই, আমার ব্যবসা বাণিজ্য আছে, কাজ কাম আছে, এটা আছে সেটা আছে, আসবে না, লাগলে 2-5 হাজার টাকা নিয়ে যাও। আছে না না এরকম দোস্ত? আবার কিছু দোস্ত আছে এর উল্টা, পয়সা কড়ি চাইলে বলে দোস্ত গায়ে খাইতে দিমুনের সমস্যা নাই, পয়সা কড়ি চাইও না, এটা পারবো না। আছে না নাই? আর কিছু দোস্ত আছে সে আপনার জন্য সময় দেয়া লাগলে সময় দিবে,
পয়সা দেয়া লাগলে পয়সা দিবে, পারলে জীবনটা দিয়ে দিবে। এরকম কিছু দোস্ত পরিমাণে কম থাকলেও আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করেন, এই গোটা জীবনটা পরীক্ষার জায়গা। কিভাবে পরীক্ষা করেন? এই একই পদ্ধতিতে, যে পদ্ধতি বললাম দোস্ত দোস্তকে পরীক্ষা করে, একই পদ্ধতিতে আল্লাহ তাআলা পরীক্ষা করে। কিছু লোক বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুখে বলে আল্লাহর প্রতি ঈমান আনছি, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ, ইবাদতের উপযুক্ত কোনো সত্তা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো দূত, বিশ্বাস করি, মানি। মুখে বলে, স্বীকার করে। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে, আবার সম্পদ থাকলে যাকাত ফরজ করা হয়েছে, আরো অনেক কিছু ফরজ করা হয়েছে, সবগুলা করতে হবে। সে নামাজের বেলায়ও নাই, রোজার বেলায়ও নাই, দান সদকা জাকাতের বেলায় তো নাই। কিন্তু মাশাআল্লাহ নাম একখান রাখছে মুসলমানের, দাবিতে খুব লম্বা মুসলমান। যদি জিজ্ঞেস করেন ভাই মুসলমান না হিন্দু, সাথে সাথে 2-4 বক্সের মেরে দিবে। ঠিক না ঠিক? দাবিতে মুসলমান, কাজে কিচ্ছুই নাই। আবার কিছু মুসলমান আছে যে মুসলমানদেরকে আল্লাহ তাআলা পয়সা করে দিছেন, বড়লোক মানুষ। হুজুররা যদি দাওয়াত দিতে যায়, আলেমরা যদি বলে ভাই দিনের পথে চলেন, কবরে তো যেতেই হবে, বলে হুজুর এত কথা বলেন না, আপনি মাহফিল করবেন, টাকা নিয়ে যান, 10,000 20,000 কত লাগে বলেন, দিয়ে দিতেস। মসজিদ করছেন, সিমেন্ট রড যা লাগে দিয়ে দিতেস। আপনার মাদ্রাসা টাকা লাগবে, নিয়ে যান। হজে চলেন হাজিজ ভাই, না হজে যাওয়ার সময় আমার নাই, অনেক ব্যস্ত আমি। আছে না নাই? নামাজের সময়ও নাই, কিন্তু হুজুররা গেলে 2-5-10,000 টাকা দিয়ে দেয়, হুজুররাও দোয়া করে দেয় মাশাআল্লাহ হাজী সাহেবের জন্য। আছে না নাই? আল্লাহর এরকম কিছু বান্দা আছে যারা গায়ে খাটতে রাজি না, পয়সা দিতে রাজি আছে। এরাও কখনো আল্লাহর খাঁটি বান্দা হতে পারে না। আংশিক আল্লাহর বন্দেগী করেছে, কিন্তু বাকি অংশ আল্লাহর বন্দেগী হয় নাই। আবার কিছু লোক আছে গায়ে ঘাটতে রাজি আছি, হুজুর ওয়াজ করেন, অসুবিধা না, রাত 12টা-1টা পর্যন্ত বসে শুনুন না, সমস্যা নেই, কিন্তু টাকার কথা বলেন না, এটা আমি অনেক মায়া করি, এটা ছাড়বো না। আছে না নাই? মসজিদ মাদ্রাসার জন্য লাগুক, গরিব মানুষের জন্য লাগুক, ওয়াজ মাহফিলের জন্য লাগুক, পয়সা দিবে না, কিন্তু ওয়াজ শুনবে, আমল করবে। এরকম লোক আছে না নাই? অর্ধেক আল্লাহর গোলামির স্বাক্ষর রেখেছে, বাকি অর্ধেকে আল্লাহর গোলামি করে নাই, গায়ে খাটতে রাজি আছে, পয়সা দেয় নাই। আর আল্লাহর হাতে গোনা খুবই নগণ্য সংখ্যক কিছু ইমানদার বান্দা আছে যারা বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আমি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করেছি, সবকিছু আল্লাহর জন্য দিয়েছি। আল্লাহ তাআলা যদি বলেন আমি আমার সময় কেন জীবনে দিতে প্রস্তুত, সম্পদ, বুদ্ধি, বিবেক, আনুগত্য করে আল্লাহর সামনে সব কিছু আমি সমর্পণ করতে রাজি আছি, কোরবানি করতে রাজি আছি, এই ব্যক্তি হলো হাকিকি এবং আসল ইমানদার। ঠিক না ঠিক? ওই যে দোস্তের মধ্যে যেরকম আসল দোস্ত হলো সব দিতে রাজি আছে, আল্লাহর ইমানদার বান্দা হিসাবে আসল ইমানদার সে যে আল্লাহর নির্দেশে সবকিছু করতে প্রস্তুত।